বাবুল অভিজিৎ সেতুযুদ্ধ প্রভাবশালী বলেই ছাড় ব্যবস্থার দাবিতে কলকাতা ও হাওড়া পুলিশকে চিঠি। ভারতে প্রথম রোবটের সাহায্যে সফল অস্ত্রোপচার অ্যাপোলো ক্যান্সার সেন্টারে, প্রাণ বাঁচল ৬৬ বছরের বৃদ্ধের। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। শুক্রবার রাতে গাড়ি নিয়ে হাওড়ায় তার বাড়ির দিকে যাচ্ছিলেন বাবুল অভিজিতের গাড়িও কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। সেই সময়ই দুই নেতার মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। মিনিট 15-20 চলে বচসা। দ্বিতীয় হুগলি সেতুর উপর দুই রাজনীতিক তর্কাতর্কিতে জড়িয়ে পড়ার ঘটনা শোরগোল ফেলে দিয়েছে রাজ্য রাজনীতিতে। একজন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, অন্যজন তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দুই রাজনীতিকের বাগযুদ্ধে রাতের দ্বিতীয় হুগলি সেতুতে যানজট তৈরি হয়। শেষে পুলিশ এসে পরিস্থিতি সামলায়। সেই ঘটনা নিয়ে এবার কলকাতা এবং হাওড়া পুলিশের কাছে অভিযোগ জানালেন প্রতাপ বসু নামে একজন সমাজকর্মী। তার প্রশ্ন, প্রভাবশালী বলেই কি ছাড় পেলেন ওই দুজন? প্রতাপের দাবি, দুজনের বিরুদ্ধেই অভিযোগ মারাত্মক, তাই সেই অভিযোগ খতিয়ে ব্যবস্থা গ্রহণ করা হোক, তৈরি হোক দৃষ্টান্ত। দুই রাজনৈতিক ব্যক্তিত্বের একে অন্যের বিরুদ্ধে তোলা অভিযোগ খুবই গুরুত্বপূর্ণ, এমনই দাবি প্রতাপের। তার কথায়, দুজনেই পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধি, একজন লোকসভায় যান, অন্যজন বিধানসভায়, দ্বিতীয় জন আবার মন্ত্রীও, প্রথম জন আবার প্রাক্তন বিচারপতিও। আমার মনে হয় গতকাল ওরা যে ঘটনাটা ঘটিয়েছেন, অশ্রাব্য ভাষায় কথা বলছেন, তা সুষ্ঠু পরিবেশকে নষ্ট করছেন। তার প্রশ্ন, দ্বিতীয় হুগলি সেতু খুবই গুরুত্বপূর্ণ। তার একটা অংশে ওই দুজনের কারণে যেভাবে যানজট তৈরি হয়, তা নিয়ে পুলিশ অফিসারেরা কি তাদের বিরুদ্ধে কোনোরকম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছেন? এটা যদি সাধারণ মানুষ হতো তবে কি হতো? প্রতাপের বক্তব্য, গোটা ঘটনার পুলিশি তদন্তের প্রয়োজন রয়েছে। মানুষ যাতে বোঝেন, আইন সকলের জন্য প্রযোজ্য। বিত্তশালীরা ছাড় পেয়ে যাবেন, আর গরিবদের বিরুদ্ধে আইন উঠবে, তা আমি মেনে নিতে পারি না। শুক্রবার রাতের ঘটনার কথা উল্লেখ করে প্রতাপ ইমেল এবং স্পিড পোস্টের মাধ্যমে কলকাতা পুলিশ এবং হাওড়া পুলিশ কমিশনারেটে অভিযোগ দায়ের করেছেন। তার দাবি, পুলিশ যদি আইনানুগ ব্যবস্থা গ্রহণ না করে, তবে উচ্চ আদালতে যাবেন তিনি। শুক্রবার রাতে গাড়ি নিয়ে হাওড়ায় তার বাড়ির দিকে যাচ্ছিলেন বাবুল অভিজিতের গাড়িও কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। সেই সময়ই দুই নেতার মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। প্রায় 15-20 মিনিট ধরে বচসা চলে দুই নেতার মধ্যে। তাতেই সেতুর উপর যানজটের সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় দ্বিতীয় হুগলি সেতুর একটি লেন। পরে পুলিশের উচ্চ আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে দুজনকে বুঝিয়ে ঝামেলার নিষ্পত্তি করেন। তবে দুই নেতার বাগ্বিতণ্ডার কারণে সেতুর দিকেই পরপর গাড়ি দাঁড়িয়ে পড়ে। অভিযোগ ওঠে, দুই নেতাই একে অন্যকে গালিগালাজ করেন। বাবুলের অভিযোগ, তিনি নিজেই গাড়ি চালিয়ে ফিরছিলেন। সেই সময় পিছন থেকে হুটার বাজিয়ে প্রচণ্ড গতিতে একটি গাড়ি আসছিল। সেই গাড়িটি ছিল সাংসদ অভিজিতের। গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে বলাতেই নাকি তমলুক সাংসদ তাকে পাল্টা গালিগালাজ দেন, এমনকি দেখে নেওয়ার হুঁশিয়ারিও দেন অভিজিৎ। পাল্টা বিজেপি সাংসদের অভিযোগ, মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন বাবুল। রোবটের সাহায্যে সফলভাবে কিডনির জটিল অস্ত্রোপচার করে নজির গড়ল কলকাতার অ্যাপোলো ক্যান্সার সেন্টার, এসিসি। সম্প্রতি ৬৬ বছরের এক বৃদ্ধের কিডনির বিরল রোগের চিকিৎসায় রোবটের সাহায্যে র্যাডিক্যাল নেফ্রেক্টমি করা হয়েছে। ভারতে প্রথমবার রোবটের সাহায্যে সফলভাবে কিডনির জটিল অস্ত্রোপচার করে নজির গড়ল কলকাতার অ্যাপোলো ক্যান্সার সেন্টার, এসিসি। সম্প্রতি ৬৬ বছরের এক বৃদ্ধের কিডনির বিরল রোগের চিকিৎসায় রোবটের সাহায্যে র্যাডিক্যাল নেফ্রেক্টমি করা হয়েছে। এই অস্ত্রোপচার দেশীয় চিকিৎসা বিজ্ঞানের প্রযুক্তিগত অগ্রগতির অন্যতম উল্লেখযোগ্য দৃষ্টান্ত। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, ৬৬ বছরের ওই বৃদ্ধ ক্রসড ফিউজড অ্যাক্টোপিক কিডনি নামে এক বিরল রোগে ভুগছিলেন। এ পর্যন্ত সারা বিশ্বে এই রোগে আক্রান্তের সংখ্যা 10-এরও কম। জন্মগত এই রোগে একটি কিডনি মিডলাইন অতিক্রম করে আর একটি কিডনির সঙ্গে মিশে গিয়ে এক ধরনের অস্বাভাবিক আকার নেয়। এই রোগের চিকিৎসায় জটিল র্যাডিক্যাল নেফ্রেক্টমি অস্ত্রোপচারের প্রয়োজন। এ ধরনের অস্ত্রোপচার করা সহজ নয়, একাধিক ঝুঁকি রয়েছে। অনেক সময় ভাস্কুলার এবং ইউরেটেরাল গঠনের অস্বাভাবিকতার মতো সমস্যা দেখা দিতে পারে, যে কারণে প্রথা মেনে ওপেন সার্জারি করা বিপজ্জনক। এবার সেই অস্ত্রোপচারই করল রোবট। অস্ত্রোপচারে নেতৃত্ব দিয়েছেন ইউরো অঙ্কোলজি ও রোবোটিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডাক্তার তরুণ জিন্দাল। অ্যাপোলো ক্যান্সার হাসপাতালে অত্যাধুনিক রোবোটিক অস্ত্রোপচার পরিকাঠামো রয়েছে। সেই রোবটের সাহায্য নিয়েই সফল অস্ত্রোপচার করেছেন চিকিৎসকেরা। তরুণ বলেন, এই কেসটি প্রমাণ করে দিয়েছে যে জটিল কিডনি ও ইউরোলজিক্যাল সমস্যার সমাধানে আগামী দিনে রোবটের কী ভূমিকা হতে চলেছে। আজকাল রোবটের সাহায্যে অনেক জটিল অস্ত্রোপচারও আমরা অনেক নিরাপদে ও নিখুঁতভাবে করতে পারি। এভাবে অস্ত্রোপচারে সাফল্যের হারও অনেক বেশি। ওই বৃদ্ধ 2024 সালের 21শে অক্টোবর অ্যাপোলো ক্যান্সার সেন্টারে ভর্তি হন। 23শে অক্টোবর রোবটের সাহায্যে তার কিডনির অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের মাত্র 4 দিনের মাথায় 27 তারিখ হাসপাতাল থেকে ছাড়া পান ওই বৃদ্ধ।
জটিল অস্ত্রোপচারের পর এত কম সময়ে বাড়ি ফিরে যাওয়াও অভাবনীয়। এত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন ভাবতে পারেননি ওই রোগীও। সেরে ওঠার পর ডাক্তার জিন্দাল ও তার টিমের অন্যান্য চিকিৎসককে ধন্যবাদ জানিয়েছেন তিনি। হাসপাতালের মেডিকেল সার্ভিসেসের ডিরেক্টর সুরিন্দর সিংহ ভাটিয়া বলেন, আমরা চিকিৎসা বিজ্ঞানের অত্যাধুনিক প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে বদ্ধপরিকর, সেই সঙ্গে আমাদের রোগীদের বিশ্বমানের পরিষেবা দেওয়াও আমাদের অন্যতম লক্ষ্য। রোবোটিক ব্যবস্থা যে ভবিষ্যতে স্বাস্থ্যক্ষেত্রে বিপ্লব আনতে চলেছে, এই অস্ত্রোপচার তার জ্বলন্ত উদাহরণ। আর তরুণের মতো ডাক্তারেরা আমাদের গর্ব। প্রসঙ্গত, রোবটের সাহায্যে অস্ত্রোপচার আধুনিক চিকিৎসাবিজ্ঞানকে নতুন দিশা দেখিয়েছে। বিশেষত ইউরো অঙ্কোলজির ক্ষেত্রে এই প্রযুক্তির ব্যবহার অত্যন্ত সফল। নিখুঁত ও নিরাপদ অস্ত্রোপচার, দ্রুত সেরে ওঠা এবং ক্ষতের আকার ছোট হওয়ায় এই পদ্ধতি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।